নতুন বছরের নতুন সকাল, বাংলার আকাশে আজ অন্যরকম রং, অন্যরকম উচ্ছ্বাস। আমরা রওনা হলাম পহেলা বৈশাখ উৎসবের খুঁজে। বাইকের গতি আর রাস্তায় ছুটে চলা হাওয়ার মাঝে যেন ছিল এক আলাদা আনন্দ। তার সাথে যদি আবার বাইকে ব্রেক না থাকে। পথে যেতে যেতে চোখে পড়ল গ্রামের প্রাকৃতিক চিরচেনা সৌন্দর্য। দূরে ধান ক্ষেত, কোথাও আবার শিশুরা খেলছে মাঠে। অন্যদিকে অনেক তরুণ তরুণী তাদের বৈশাখ উৎসবের সাজে। কেউ বা লাল সাদা শাড়ি পরে উৎসবের দিকে যাচ্ছে, আবার কেউ বা লাল বা সাদা পাঞ্জাবি পরে উৎসবের দিকে যাচ্ছে। এই বাংলার রূপ যেন বৈশাখের সকালকে আরো রঙিন করে তুলেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা দুপুরে যাচ্ছি উৎসব দেখতে। শেষমেশে এসে পৌঁছালাম উৎসবের প্রাণকেন্দ্রে। সবার চোখে মুখে হাসি, নাচে গানে ভরে উঠেছে পুরো পহেলা। ছোট বড় সবাই যেন ভুলে গেছে দুঃখ কষ্ট। আজ শুধু আনন্দ আর মিলন মেলা। আমরা দুপুরে এসেছি দেখে মানুষ তুলনামূলক অনেকটা কম। সন্ধ্যার দিকে এখানে মানুষের জমজমাট হয়। এই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায়। ব্যস্ত শহর, জ্যামজট যুক্ত পরিবেশের মধ্যে এমন একটা সুন্দর আয়োজন। সখীপুর গোলচত্বর থেকে পূর্ব দিকে উপজেলা পরিষদের ভেতরে এই উৎসবটি। যাই হোক, তারপর আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে পান্তা ইলিশের গ্রান, ওদিকে আবার হাতের তৈরি মুখোশ। লোকজ সংস্কৃতির প্রতিটি উপাদান যেন প্রাণ পেয়েছে এই উৎসবে। দেখতে দেখতে তারপর আমরা একটা খেলা খেললাম, খুশি দিয়ে কে কত ওজন তুলতে পারে। আমরা তিনজন ছিলাম, আমাদের মধ্যে এক দানব ছিল যে আমাদের তিনজনের খাবার একাই খেয়ে ফেলতে পারে। না তেমনও খেতে পারে না, একটু মজা করলাম। যাই হোক, সে সব থেকে বেশি ওজন তুলেছিল। চলুন কিছুক্ষণ সেই ভিডিও ফুটেজ, তারপর উৎসবের কিছু ফুটেজ দেখে আসি। ঠিক আছে। সেখানে কতক্ষণ থাকার পর আবার বাইকে চেপে আমাদের আগের গন্তব্যে ফিরে আসলাম।